২০ জানুয়ারির আগেই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের। ক্ষমতার শেষ সময়ে এসে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছেন, এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। ইরানের হামলার প্রস্তুতি নিয়ে রাখতে প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি পরিকল্পনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। কয়েক সপ্তাহ আগে বাইডেন, জ্যাক সুলিভান ও অন্য শীর্ষ কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল। বিষয়টির সঙ্গে পরিচিত ৩টি সূত্র নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে এই বিষয়টি জানিয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের হাতে সময় আছে মাত্র ২ সপ্তাহের মতো। বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবেন না। ইরানও চুপচাপ বসে নেই। আক্রমণ ঠেকাতে নিজেদের প্রস্তুত করে রাখছে খামেনির দেশ। ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পস IRGC তাদের এরোস্পেস ফোর্সের একটি বিশাল সামরিক মহড়া শুরু করেছে, আর মহড়াটি হচ্ছে নাটানজে। এখানেই অবস্থিত ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা। এই মহড়ার নাম ইকতেদার 1403। এই মহড়ায় ইলেকট্রনিক যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করার কাজ চলছে। এই মহড়াটির প্রথম পর্যায়ে IRGC এর বিমান প্রতিরক্ষা ইউনিট শহীদ আহমাদি রোশন পারমাণবিক সাইটের পুরো নিরাপত্তা নিশ্চিত করছে। এই সাইটই নাটানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা, যেখানে যে কোনো হামলা ইরানের নিরাপত্তায় বেশ বড় প্রভাব ফেলবে। ইরান তার সামরিক সক্ষমতা দিন দিন আরও শক্তিশালী করছে। তাদের লক্ষ্য প্রতিরক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া। দেশটি বারবার জানিয়েছে তারা দেশের বিরুদ্ধে যে কোনো হুমকির জন্য প্রস্তুত। এর মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম এবং অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি। মহড়ায় একে একে নতুন নতুন প্রযুক্তি পরীক্ষা করা হচ্ছে। এর মাধ্যমে দেশটি তার সামরিক বাহিনীর ক্ষমতা প্রদর্শন করছে। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর ইকতেদার বা শক্তিমত্তা নামক মহড়া আগামী 2 মাস ধরে চলবে। ইরানের আকাশ, স্থল ও পানি সীমা জুড়ে এই বিশাল মহড়া অনুষ্ঠিত হচ্ছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কাদের রাহিমজাদে বলেছেন, সেনাবাহিনী ও IRGC একসঙ্গে কাজ করে ইরানের গুরুত্বপূর্ণ স্থানগুলো রক্ষার জন্য নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে।